3 মার্চ 2009 সকাল 8:35 পাকিস্তানের ঐতিহ্যবাহী লাহোর শহরের গাদ্দাফি স্টেডিয়ামের দিকে এগিয়ে যাচ্ছিল একটি সাদা রঙের টিম বাস। বাসে ছিলেন কুমার সাঙ্গাকারা, মুত্তিয়া মুরালীধরন, মাহেলা জয়বর্ধনের মতো তৎকালীন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা তারকা খেলোয়াড়েরা। টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা শুরু হতে তখন আর আধা ঘন্টাও বাকি নেই। প্রথম ইনিংসে 606 রানের পাহাড় করা শ্রীলঙ্কানরা বেশ হাসি খুশিতে মেতেছিলেন, কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পাননি আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তাদের জন্য অপেক্ষা করছে এক নরক যাতনা। ঠিক 8:39 বাসটি যখন লাহোরের লিবার্টি ট্রাফিক চত্বরে পৌঁছল, একের পর এক ভারী AK-47 রাইফেল গর্জে উঠল। একে একে ছিটকে এলো শক্তিশালী রকেট চালিত গ্রেনেড। এক মুহূর্তের মধ্যে শান্ত লাহোরের রাস্তা পরিণত হলো যুদ্ধক্ষেত্রে। রক্তে ভেসে গেল রাজপথ। কি ঘটেছিল সেদিন? কারা চালিয়েছিল এই নৃশংসতম আক্রমণ? কিভাবে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছিলেন ক্রিকেটাররা? আর এই একটি ঘটনা দীর্ঘ 6 বছরের জন্য বিশ্ব ক্রিকেট থেকে মুছে ফেলেছিল পাকিস্তানকে। আজকের ভিডিওতে আমরা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ক্রিকেট ট্র্যাজেডির বিস্তারিত জানার চেষ্টা করব। ঘটনার পেছনের গল্পটি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 2008 সালে। 2008 সালের নভেম্বর মাস ভারতের মুম্বাইয়ে ঘটে যায় এক মর্মান্তিক সন্ত্রাসী হামলা, যার পেছনে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-জাংবি জড়িত ছিল বলে প্রমাণ পাওয়া যায়। এরপর ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা শুরু হয়। ভারত সরকার তাদের পাকিস্তান সফর বাতিল করলে পাকিস্তান বিশ্বকে দেখাতে চেয়েছিল যে তাদের দেশ নিরাপদ এবং শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানায়। শ্রীলঙ্কা 2 ম্যাচের টেস্ট ও 5 ম্যাচের ওয়ানডে খেলতে রাজিও হয়। মূলত জঙ্গিরা এই সুযোগ নিয়ে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাবমূর্তি ধ্বংস করতে ক্রিকেটকে লক্ষ্যবস্তু বানায়। জঙ্গিদের মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট সম্পূর্ণ বন্ধ করা। কোনো বড় দলের উপর হামলা করলে তা বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করবে এবং পাকিস্তান আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়বে, তা জঙ্গিরা ভালো করেই জানত। হামলার পর ঠিক তাই হয়েছিল এবং প্রায় 1 দশক পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত ছিল। করাচি টেস্ট ড্র হওয়ার পর 3 মার্চ সকালে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন গাদ্দাফি স্টেডিয়ামের দিকে যাচ্ছিল শ্রীলঙ্কান টিম বাস। বাসের পেছনেই ছিল আম্পায়ার ও অফিসিয়ালদের মিনি বাস এবং তাদের ঘিরে ছিল পাকিস্তানি পুলিশের হালকা নিরাপত্তা বেষ্টনী। থিলান সামারাবিরার চেয়ে খুশি মানুষ তখন দুনিয়ায় নেই। করাচিতে আগের টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন, লাহোরেও আগের দিন আরেকটা ডাবল সেঞ্চুরি করেছেন। রানের বন্যার মধ্যে আছেন, ফলে মেজাজটাও খুব ফুরফুরে। বাসটি তখন গাদ্দাফি স্টেডিয়ামের মাত্র 500 মিটার দূরে লিবার্টি স্কোয়ার চত্বরে পৌঁছায়। ঠিক তখনই কাল হয়ে দাঁড়ায় ট্রাফিক জ্যাম। বাসটি কিছুটা ধীরগতি হতেই চারপাশ থেকে আগ্নেয়াস্ত্র হাতে ঘিরে ধরে 12 জন জঙ্গি। হাতে ছিল AK-47 রাইফেল, রকেট চালিত গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড এবং বিস্ফোরক। কিছু বুঝে ওঠার আগেই বাসের সামনের উইন্ডশিল্ড লক্ষ্য করে ব্রাশ ফায়ার শুরু করে হামলাকারীরা। বাসের ভেতরে তখন চিৎকার ও আতঙ্কের পরিবেশ। অধিনায়ক মাহেলা জয়বর্ধনে ও কুমার সাঙ্গাকারা সবাইকে বাসের মেঝেতে শুয়ে পড়ার নির্দেশ দেন। সাঙ্গাকারা পরবর্তীতে এক ইন্টারভিউতে বলেন, আমার ঠিক পাশেই থাকা থিলান সামারাবিরার উরুতে এসে একটি বুলেট বিঁধল। ওরা যত সম্ভব বাসে গুলি করে গেল, গ্রেনেড ছুড়ল, রকেট লঞ্চার ছুড়ল। কি করে যেন আমরা প্রাণে বেঁচে গেলাম জানি না। দুর্ভাগ্যের ব্যাপার হলো আমাদের নিরাপত্তায় দায়িত্বে থাকা প্রায় সবাই সেদিন মারা গেল। চারপাশে যখন বুলেটের থাবায় মৃত্যুর মিছিল, পুলিশ সদস্যরা তখন আত্মরক্ষায় প্রাণপণ লড়ছেন। ঠিক তখনই আবির্ভূত হন সেই দিনের আসল আনসাং হিরো, শ্রীলঙ্কান টিম বাসের চালক মেহের মোহাম্মদ খলিল। সাঙ্গাকারা বলেন, আমাদের বাস ড্রাইভারকে গুলি করার চেষ্টা করা হয়, কিন্তু সেটা কয়েক ইঞ্চির জন্য মিস হয়। ওর মধ্য দিয়েই তিনি বাস চালিয়ে বের হয়ে আসেন। তিনি সত্যিকারের একজন হিরো। আমরা সম্ভবত বেঁচে আছি তার জন্যই। এই হামলায় শ্রীলঙ্কার 6 জন ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, অজন্তা মেন্ডিস, থিলান সামারাবিরা, সুরঙ্গা লাকমল এবং তরঙ্গ পারভিতানা মারাত্মকভাবে আহত হন। কিন্তু সবচেয়ে করুণ পরিণতি হয় নিরাপত্তা কর্মীদের। লঙ্কান ক্রিকেটারদের বাঁচাতে গিয়ে প্রাণ হারান 6 জন পাকিস্তানি পুলিশ সদস্য এবং বাসের একজন আনঅফিসিয়াল গাইড। এছাড়া গুরুতর আহত হন রিজার্ভ আম্পায়ার ইহসান রাজা ও ম্যাচ রেফারি ক্রিস ব্রড। এক সাক্ষাৎকারে ক্রিস বলেন, গুলি লেগে জানালার কাঁচ টুকরো টুকরো হয়ে আমাদের উপর পড়ছিল। আমাদের গাড়ির ড্রাইভারের কাঁধে গুলি লেগে সে মারা গেল।
রক্তে ভেসে যাচ্ছিল গাড়ির মেঝে। Captain David Gower the Sunday before. রিজার্ভ আম্পায়ার এহসান রাজা আরেক সাক্ষাৎকারে বলেন, এক পর্যায়ে আমার মনে হলো যদি ক্রিস বা গাড়ির অন্য কারোর গায়ে গুলি লাগে সেটা আমার দেশের জন্য সর্বনাশ হবে। এটা ভেবে আমি উঠে দাঁড়ালাম। হ্যাঁ, আমি ক্রিসকে বাঁচানোর জন্য চেষ্টা করলাম। আমার গায়ে দুটো গুলি লাগে, একটি পিঠে একটি পেটে। মারা যেতে পারতাম, কিন্তু ক্রিস আমার রক্ত আটকানোর চেষ্টা করছিল। কিছুক্ষণের মধ্যেই পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার গাদ্দাফি স্টেডিয়ামের পিছে অবতরণ করে এবং জরুরি ভিত্তিতে আহত ক্রিকেটারদের উদ্ধার করে সামরিক হাসপাতালে নেওয়া হয়। কয়েক ঘন্টার মধ্যেই বিশেষ চার্টার্ড ফ্লাইটে করে শ্রীলঙ্কা দলকে কলম্বোয় ফিরিয়ে নেওয়া হয়। ঘটনার পর পুরো বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়। প্রশ্ন ওঠে, কাদের নির্দেশে এবং কেন এই হামলা চালানো হয়েছিল? পাকিস্তান সরকারের প্রাথমিক তদন্তে উঠে আসে নিষিদ্ধ ধর্মীয় চরমপন্থী সংগঠন লস্কর-ই-জাংভির নাম। পরবর্তীতে পাকিস্তান গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করে পাঞ্জাব ভিত্তিক এই সন্ত্রাসী গোষ্ঠীটি তাদের গ্রেফতারকৃত সহযোগীদের কারাগার থেকে মুক্ত করার জন্য চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক ক্রিকেটারদের জিম্মি করার পরিকল্পনা করেছিল। তারা চেয়েছিল ক্রিকেটারদের অপহরণ করে নিজেদের শর্ত আদায় করতে, কিন্তু চালক মেহের মোহাম্মদ খলিলের বুদ্ধিমত্তায় সেই পরিকল্পনা ভেস্তে যায় এবং তারা মরিয়া হয়ে ব্রাশ ফায়ার ও রকেট হামলা চালায়। পরবর্তী কয়েক বছরে এই হামলার মাস্টারমাইন্ড ও সরাসরি অংশ নেওয়া বেশ কয়েকজন সন্ত্রাসীকে পাকিস্তান নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে হত্যা করবেন। আসসালামু আলাইকুম।